জন্ম সনদ, মৃত্যু সনদ, চেয়ারম্যানের সার্টিফিকেট, যে কোনো প্রত্যয়নপত্র মোবাইলটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর কি চান বলেন? এগুলো আনার জন্য ঘন্টা পর ঘন্টা গিয়া ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের ফিস ঘুরেন, দাঁড়ায় থাকেন, ঘন্টা পর বসে থাকেন। চেয়ারম্যান কখন আসবে, কখন দিবে, আবার মুট করে 500 টাকা দেওয়ান লাগে, যে ইয়ার দেয় ইউনিয়নে, যে ইয়ার থাই লেহালি করে, ঠিক না? আবার 500 টাকা দিলে দূরত্ব আপনার কাজ হয়ে যায়, নাইলে হয় না। এখন মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারেন, বানাইতে পারেন। আজকের এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা হয়তো এখন কাজে লাগতেছে না, লাগে না, কারণ আপনি বেকার ঘরও থাকেন, কাম কাজ করেন, দরকার হয় না কিছুরই। দরকার হবে একটা দিন, ভিডিওটা শেয়ার করে টাইমলে রাখেন, চলেন কাজটা দেখাই দিচ্ছে, শিক্ষা রাখেন, কাজে লাগবে। এখন এই কাজটা যেভাবে করব, আমরা চলে যাবো আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার আছে, এই যে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার প্রত্যেকটা ফোনই থাকে, এই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সার্চ বার পাবেন, প্রত্যেকটা ফোনের সার্চ বার থাকে, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লিখবেন যে প্রিয় টপিক। আমি প্রিয় টপিক লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে দেখবেন যে লেখাটা স্ক্রিনে দিয়ে রাখলাম, প্রিয় টপিকের এই ওয়েবসাইটটা চলে আসলো। এই ওয়েবসাইটটাতে টাচ করে দিবেন। টাচ করার পর এখান থেকে দেখবেন যে এই যে একটা সার্চ বারের অপশন আছে, এসবারে ক্লিক করে চলে আসলাম। এখানে একটা লেখা লিখতে হবে, CRT। আমি লেখাটা স্ক্রিনে দিয়ে রাখলাম, এই লেখাটা লিখে সার্চ করবেন, অর্থাৎ আমরা যে কাগজটা বানাবো। এখান থেকে দেখেন এই যে গেট সিটিজেনশিপ, আমরা এখানে একটা টাচ করবো। এখানে টাচ করার পর স্ক্রল করে এভাবে নিচে যাব, এই যে নিচে আসলাম। ভাই লাগবে আপনার একদিন না একদিন কাজে। এখান থেকে দেখেন দেওয়া আছে যে মেক সিটিজেনশিপ সার্টিফিকেট। আমরা কি করব, এই যে এই নীল লেখাটা আছে, নীল লেখাটার ভিতরে টাচ করব। টাচ করলাম। টাচ করার পরে আমাদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবেন। এখান থেকে দেখেন রেজিস্টার্ড, এখান থেকে দেখেন কি আছে, লগ ইন। তো যেহেতু আমরা নতুন অবস্থায় রেজিস্ট্রেশন করব, এই যে রেজিস্ট্রেশন অপশন টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, মানে আপনার থানা সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন, আপনার নাম ইংলিশে দিবেন, আপনার একটা মেল অ্যাড্রেস দিবেন, একটা ফোন নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এবং কি নিচে এই একটা পাসওয়ার্ড। অবশ্যই ফোন নাম্বারটা আপনার যে আইডি কার্ড দিয়ে করা আছে সেই আইডি কার্ড আপনারা দিবেন। দিয়ে এখান থেকে নিচে দেখবেন যে নিবন্ধন করুন অপশন আছে, নিবন্ধন করুন অপশনে দিয়ে দিবেন। পাসওয়ার্ড আর ফোন নাম্বার মনে রাখবেন। এবার একটু আবার এখান থেকে দেখবেন যে লগিং অপশন আছে, এই যে লগিং, এই লগিং অপশনে টাচ করবেন। তো আমার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে, লগিং অপশনে টাচ করে দিলাম। তো টাচ করার পর এখন যে ইমেল যেই খুলছিলেন সেই ইমেলটার সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি ইমেল পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখন আমি লগ ইন করে ফেলছি। তো লগ ইন করার পর এখন আমরা কি করব, এখান থেকে প্রত্যয়নপত্র নিব। নেওয়ার জন্য এখান থেকে আমরা কি করব, এই যে সনদের জন্য আবেদন করুন, সনদের জন্য আবেদন করুন অপশন আমরা এটা টাচ করব। তো সমাধান করুন আবেদনের জন্য টাচ করার পর এবার দেখবেন যে আমাদের কাছে দেখেন এখান থেকে কি আছে, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ, তারপর দেখে উত্তরাধিকারী সনদ, তারপর এখান থেকে আমাদের এই যে পারিবারিক সনদ, তারপর এখান থেকে আমাদের আছে ওই যে ওয়ারিশ সনদ, এই যে ওয়ারিশ সনদ, জাতীয়তা সনদ, মানে সকল সনদ। ধরেন যে আমি এখান থেকে মৃত্যু সনদের মানে আমার প্রয়োজন, যদি কেউ মারা গেছে, মৃত্যু সনদ যে কোনো কাজের জন্য লাগে, মৃত্যু সনদের টাচ করব। মৃত্যু সনদের টাচ করার পর এখান থেকে প্রথমে আপনার যেই যার নাম তার নাম দিয়ে দিবেন, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তার পিতার নাম, তার গ্রামের নাম, তার যে এটা হচ্ছে তার বিভাগ, তার থানা। তারপর এখান থেকে অটোমেটিক থানার জেলা এগুলো দেওয়া আছে, যেহেতু আপনি খুলছেন, তার ডাকঘরটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে তার একটা ছবি দিবেন, তার একটা ছবি যদি থাকে আপনার মোবাইলে বা যে কোনোভাবে ছবিটা তুলে দিবেন। এখান থেকে দেখেন এখান থেকে আছে যে সংযুক্ত সর্বোচ্চ প্রতিটি, আচ্ছা করে এখান থেকে চয়েস ফাইলে হয়তো তার ছবি চাইবে, আবার ছবি দিবেন। তারপর এখান থেকে মৃত্যুর কারণ, সে কীভাবে মৃত্যুবরণ করলো, মৃত্যুর কারণটা কি এখান থেকে লিখতে হবে। তো এখান থেকে আপনি লিখতে পারেন যে সে স্ট্রোক বা যে কোনো কিছুর, আসলে আপনার ডেফিনেটলি যদি নর্মালভাবে মারা যায় তাহলে কিন্তু মৃত্যু সনদ কোনো কাজ যে আপনার দিতে গেলে গ্রহণযোগ্য হয় না, আপনি যে কোনো একটা সমস্যার জন্য দিতে পারেন। তারপর এখান থেকে মৃত্যুর তারিখ দিবেন, এখান থেকে বই নম্বর দিবেন মানে, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখান থেকে কি করবেন, আপনার এই যে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এক সম্মতি আসি বলে এখান থেকে এই যে রিসিট অপশন করুন, তাহলে তার কিন্তু এখান থেকে যদি ভুল হয় তাহলে রিসিট দিবেন, যদি আপনার সম্পূর্ণ ঠিক হয় তাহলে এই যে সংরক্ষণ করুন অপশনে দিবেন। তারপর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নেবেন।